আসসালামু আলাইকুম। আমরা দেখব শতকরার মান বের করা সহজ উপায়। সহজ উপায়। দেখেন, আমরা বড় বড় মান বের করতে তেমন ঝামেলা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ছোট ছোট মানগুলো বের করতেই ঝামেলা হয়। আমরা চেষ্টা করব কিভাবে এটাকে মুখোমুখি করা যায় সেই বিষয়ে দেখার জন্য। ধরেন 2 এর 2% সমান সমান কত? দেখেন, আপনি যদি জাস্ট এই দুইটাকে গুণ করে দেন, 2 দুগুণে 4 এবং 2 এর আগে দশমিক বসান, তাহলে 2 এর 2% বেরিয়ে গেল। আবার যদি দেখেন 5 এর 5%, 5 এর 5% সমান কত? জাস্ট কি 2 করে আগে দশমিক বসাতে হবে। 5 5 25, ঠিক আছে? আপনি যদি বলেন 42 এর 2%, তাহলে 42 দ্বিগুণে কত? 84। 42 এর 2% হচ্ছে 84। আর যদি আপনি যদি বলেন 10 এর 10% কত? তাহলে আসেন 10 10 100। তাহলে আমি যদি দুইটার পর দশমিক বসাই তাহলে শুধু 1, শুধু 1। আপনি যদি বলেন 54 এর 3% কত? তাহলে 54 কে 3 দ্বিগুণ করেন, 3 50, 150, 3 4 12, 162। 162, 3 50, 150, 3 4 12, 162। এখানে দিয়ে দেন, একটা দশমিক দিয়ে দেন, ডিগ্রির পর দশমিক দিয়ে দেন, মান হচ্ছে এটা। একটু সুন্দর করে লিখি, এই মান হচ্ছে এইটা। আপনি যদি বলেন 500 এর 50%, এই বড় বড় মানগুলো আমরা সবাই পারি। 50% সমান সমান কত? তাহলে 500 এর অর্ধেক কত? আর সেটা আমরা সবাই জানি। 50 মানে অর্ধেক, 500 এর অর্ধেক মানে 50%। আপনি যদি বলেন 30 এর 30% কত? তাহলে আসেন 3 3 3 9 0 0, ঠিক আছে? তাহলে দ্বিতীয় পদে দশমিক হয়, তাহলে শুধু 9 হয়, তাহলে শুধু 9। আপনি যদি বলেন 25 এর 4%, তাহলে 4 25 100, মানে হচ্ছে যে 1। 4 25 100, তো এই দ্বিতীয় পদ দশমিক দিলে শুধু 1 হয়। ওকে, আমরা তারপরে আরেক কয়েকটা দেখি কি দেখা যায়। আর ধরেন 62 এর 3% ধরেন, অথবা 4% ধরেন, 4% ধরেন, তাহলে আমরা 62 4 দিয়ে 62কে গুণ করি, 4 6 24, 240, 248, এইটা। তারপরে আচ্ছা, আমরা যদি দেখি 35 এর 35%, 35 এর 35% সমান সমান 1225 আসবে। তাহলে দুইয়ের পর দশমিক বসান, এই মান এটা। এখন আমরা চলে যাই হাজারে। যদি আপনার একক এবং দশকের ঘরে আমরা একক দশক শতক ঘরে আমরা 2 ঘর পর্যন্ত নিলাম। আচ্ছা, এইখানে মানটা বের করতে আমরা ডাইরেক্ট করে ফেলছি। এখানে অ্যাকচুয়ালি কয় ঘর পরে আমরা একটু দেখিনি, তাহলে বুঝতে পারবো।
দুইটা শূন্য, এখানে দুই ঘর পান। যদি আপনি এটাকে এটা গুণ করেন তাহলে দেখেন 5 5 25 আর 3টা শূন্য, তাহলে এখানেও দুই ঘর পড়ে। তাহলে দেখেন আপনার একক, দশক, শতক এই তিন পর্যন্ত আছে আপনার দুই ঘর পরে আমরা দশমিক বসাই, কিন্তু যদি হাজারের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমরা 3 ঘর পরে দশমিক বসাবো। এইভাবে আপনি একটু নিজেরা ক্যালকুলেটরে চেক করলেই অতি সহজেই বুঝে বলতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।